আসলে আমরা তো উচ্চ বংশের মানুষ, আমাদের হাত খরচাটা একটু বেশি, তাই চারিদিককার ইনকাম না হলে আমাদের চলে না। আনা হ্যাঁ। জামাই কি আমার রাত্রে চুরি করে? আরে চাচা, আপনি ও চাচাকে কি জিজ্ঞেস করছেন? ওই চাচাই তো আগে ডাকাচ্ছিল। আপনার মেয়ে যে দেখতে সুন্দর হবে তা আমি আগে বুঝতে পেরেছি। কেন ভাই, আপনি এ কথা বলছেন কেন? না, আসলে শোরুম দেখে বুঝতে পারছি গোডাউনে মাল কিরম হবে। रहा नहीं जाता। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा, सबर करो। চুরি যাদের আসল ধর্ম, দিন রাত ভোর এসেছে আজ মোদের মাঝে বংশগত চোর। বংশগত চোর, ও ভাই বংশগত চোর। ওরা গেল দিল ভাঙ্গে রঙ্গরাত। বাপ চলে ডালে ডালে, ছেলে চলে পাতায়, পরের মাল দেখলেই বলে ওটাই আমার চাই। মোড়ল মশাই আসবো? কে? মোড়ল মশাই, আপনি আমাকে চিনতে পারবেন না, আসলে আমি আপনাদের গায়ের ওই মামুন মোল্লার বিয়াই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ওই মেয়ের সাথে আমাদের ওই সাহেবের বিয়ে হয়েছে না? হ্যাঁ মোড়ল মশাই। তা আমার কাছে কি মনে করি? তাহলে শুনেন মোড়ল মশাই। আরে রিয়াজ ঘটক, তুমি এইদিকে কোথায় গেছিলা? ভাই এই পাইতে এসছিনু, একটা ভালো ছেলে খোঁজ আছে তো, তার লেগে একটা মেয়ের খোঁজ এসছিনু। তাই তো গো ভাই, আমার মেয়েটাও তো বিদারি হয়েছে, মেয়ের বি দিতে হবে। তাহলে ভাই একটা ছেলের খোঁজ আছে, কালকে তোমাদের বাড়িতে নিয়ে আসবো। তাই তো গো ভাই, কিন্তু আমি বিতে বেশি টাকা পয়সা দিতে পারবো না। আরে ভাই ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ছেলে বাড়ির লোক যদি তোমার মেয়েকে পছন্দ করে লাই, তাহলে বিনা দাবিতে বিয়ে করে নিয়ে চলে যাবে। তাই নাকি ভাই? তাইলে আবার দেরি কিসের? তুমি কাল কি ওই ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। ঠিক আছে তাহলে ভাই, আমার বকশিসটা কিন্তু ভুলো না, তোমার মেয়ের বিনা দাবিতে বিয়ে লাগিয়ে দিচ্ছি, আমার বকশিসটা কিন্তু একটু ধরে দিও। ঠিক আছে ভাই, ওয়ালি তুমি চিন্তা করো না, তাহলে কাল কি তোমরা শেখালু ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো, ঠিক আছে? ঠিক আছে। ভাই নিজের ছেলে বলে বলবো না, আমার ছেলে হীরার টুকরো, দিন রাত হাড় ভাঙা খাটনি খাটে। তাই নাকি ভাই? সে তো খুব ভালো কথা। তবে ভাই আমার মেয়েও কম নয়, আমার মেয়ে যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর তার ব্যবহার, আর কাজে কর্মে কি বলবো, বাড়ির সব কাজ আমার মেয়ে নিজে হাতেই একা করে। সে তো খুব ভালো কথা ভাই, তবে আপনার মেয়ে যে দেখতে সুন্দর হবে তা আমি আগেই বুঝতে পেরেছি। কেন ভাই, আপনি এ কথা বলছেন কেন? না, আসলে শোরুম দেখে বুঝতে পারছি গোডাউনে মাল কিরম হবে। रहा नहीं जाता। ভাই কি যে বলে, ভাই যে দেখছি খুব রসিক মানুষ। তা ভাই আপনি ঠিকই বলেছেন। যাক, অনেক কথাই হলো, এবার একটু মেয়েটাকে নিয়ে আসার ব্যবস্থা করেন, আমাদেরকে তো আবার অনেক পথ যেতে হবে, তাছাড়া ছেলে আবার বাড়ি গিয়ে নাইট ডিউটিতে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, ওগো যাও আমাদের রুমিতাকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মাশাআল্লাহ, মেয়ে খুব সুন্দর দেখতে, তা মেয়ে যখন আমার পছন্দ হয়ে গেছে, আমি চাই খুব তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলতে, তা আপনার মত কি? সে তো খুব ভালো কথা,
তা ভাই আপনি কি করেন? ভাই আমাদের বরাবরই উচ্চ বংশ। আগে আমি সার্ভিস করতাম, এখন আমি রিটায়ার্ড লাইফ কাটাচ্ছি। আর আমার চাকরিটা আমার ছেলেই করে। ও আচ্ছা আচ্ছা, তা বাপ তুমি মাসে কিরকম ইনকাম করো? চাচা ইনকাম বলতে কোনো মাসে 20-25 হাজারও হয়, আবার কোনো মাসে 1 লাখও হয়ে যায়। তাছাড়া ইনকাম পাতি কম হলেও আমাদের বাধে না, কারণ আমাদের উচ্চ বংশ। 1 লাখ? বাহ 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 বাহ, খুব ভালো বাপ, খুব ভালো। তা ভাই সবকিছু যখন আমার জানা হয়ে গেল, তাহলে একদিন আমি আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের বাড়িঘরটা দেখিয়ে আসবো, তারপর নয় বিয়ের ডেটটা ফাইনাল করব। ভাই বাড়ি ঘরের কথা আর কি বলবো, আমার বিরাট বড় পাকা বাড়ি। আর তাছাড়া আমাদের পায়খানা দাইতে 100 বিঘের উপরে হবে। আসলে আমরা উচ্চ বংশের মানুষ তো। হ্যাঁ 100 বিঘির উপর পায়খানা? ভাই তো দেখছি একটু বেশি রসিক। যাক, সবকিছু যখন জানা হয়ে গেল, তাহলে ভাই বলেন বিয়েতে আপনার দাবি দাবা কি? না ভাই, আমরা উচ্চ বংশের লোক, আমাদের দাবি দাবা করলে মান সম্মান থাকবে না। শুনেন, আমি আপনার মেয়েকে বিনা দাবিতে আমার ঘরের বৌমাকে নিয়ে যাব। ভাই তাহলে আমার কোনো সমস্যা নাই, ওই ঘটককে বলি ভালো একটা দিনক্ষণ ঠিক করা যাক। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঘটক মশাই একটা ভালো দিন দেখেন দেখি। বংশগত চোর, ও ভাই বংশগত চোর, পরের মাল নিজের বলে দিল ভাঙ্গে মোর অন্তরাত। বাপ চলে ডালে ডালে, ছেলে চলে পাতায়, পরের মাল দেখলেই বলে ওটাই আমার চাই। ওগো তাড়াতাড়ি উঠো না, আমার খুব পায়খানা পেয়েছে। তোমাদের পায়খানাটা একটু দেখি দাও না। ঠিক আছে চলো। ওই দেখো, যাও যেখানে খুশি বসে পড়ো। কি গো, তুমি আমাকে পায়খানা দেখাতে কি আমাকে যে মাঠে নিয়ে চলে আসলা? হ্যাঁ এই তো আমাদের পায়খানা। এইটা পায়খানা মানে? তোমার আব্বা যে আমাকে দেখতে কি বললো তোমাদের নাকি 100 বিঘার পায়খানা আছে, তাহলে তুমি মাঠ দেখাছো কেন? হ্যাঁ এই তো, এই গোটা মাঠ 100 বিঘি আমাদের পায়খানা। লেও লেও যেখানে ইচ্ছা বসে পড়ো, নাহলে আবার কে কোথায় চলে আসবে। আমি ওইখানে পাহারা দিছি। না, আমি এখানে পায়খানা করতে পারবো না। খুব তো সেদিন বলেছিলা তোমাদের উচ্চ বংশ, উচ্চ বংশ। উচ্চ বংশের এই নমুনা আমি তোমার ভাতই খাবো না। থামো, আমি এখনই আব্বুকে ফোন করছি, যা করার আব্বু এসে করবে। রুমিতা, রুমিতা! আরে বিয়াই এসেছেন, আসেন আসেন বসেন। না, আমি এখানে বসতে আসিনি, আমার মেয়েকে তাড়াতাড়ি ডেকে দেন। আমি এক্ষুনি ওকে এইখান থেকে আমার বাড়ি নিয়ে চলে যাবো। রুমিতা চ বাড়ি চ, তোকে এখানে থাকতে হবে না। আরে বিয়াই মশাই রাগ করছেন কেন? বসেন তো। হ্যাঁ বিয়াই মশাই আপনি বসেন, আপনার জন্য আমি চা করে নিয়ে আসছি। জানেনই তো বিয়াই মশাই আমাদের উচ্চ বংশ। আপনি আমার বাড়িতে এসেছেন, আপনাকে চা না খাইয়ে আমি শুধু মুখে বসিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ তুমি যাও। আচ্ছা বিআই মশাই, আপনারা কেমন মানুষ বলেন দিনি? কেনে ভাই আপনি এই কথা বলছেন কেন? এই কথা বলবো না? আপনারা যেদিন আমার মেয়েকে দেখতে গেলেন সেদিন বললেন আপনাদের নাকি 100 বিঘির উপর পায়খানা আছে, অথচ আমার মেয়েকে সকালবেলা কিসের জন্য মাঠে পায়খানা করতে যেতে হবে? আরে চিচি বিআই মশাই, এই সামান্য ব্যাপারের লেগে আপনি মাথা গরম করছেন কেন? আসলে আমরা মাঠের মানুষ তো, তাই সকালের কাজটা মাঠের প্রকৃতির মাঝে সারতে আমাদের ভালো লাগে। আসলে আমরা উচ্চ বংশের মানুষ তো। কি আমার উচ্চ বংশ বাড়িতে একটা পায়খানা বানাতে পারে না, তার আবার বড় বড় ভাষণ? লেন বিআই মশাই চা খান। কি গো
বাড়িতে তো বিস্কুট ছিল না, তাহলে তুমি বিয়ের প্লেটে বিস্কুট দিলা কি করি? ও সে কথা আর ভুলো না, ওই কাল কি তানিয়াদের বাড়িতে ডাল ভাঙতে গেছিনু, দি দেখছি ওই বিস্কুটের কটুটা উসাই রাখা আছে, তার লাগি লক করে বিস্কুটের কটুটা আঁচলের তলায় ভরে নি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এই না হলে আমার বউ। रुको जरा বিয়ান, আপনি চুরি করা বিস্কুট আমাকে খাওয়াচ্ছেন? এ আপনাদের কেমন ব্যবহার? আরে ভাই, এই সামান্য ব্যাপারে মাথা গরম করেন না তো। আপনি বসেন বসেন, চাটা খান তো ঠান্ডা মাথায়। সাহেব, এই সাহেব, কি হলো রে? সাহেব তুই তো দেখছি নতুন বি করে বিবির গোলাম হয়ে গেলি রে। তোর যে কাল কি আমার সাথে ওই জমিদার বাড়িতে চুরি করতে যাওয়ার কথা ছিল যে, তুই গেলিনি কেন? না নতুন বি করি বাড়ি থেকে বেড়াতে ইচ্ছা করছে না? কি বলবো রে ভাই, কালকে রাত করে বাড়ি এসেছি তো, তার লেগে আর ঘুমের জ্বালায় উঠতে পারিনি। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। বাপ, চুরি মানে তোমরা কি তাহলে চুরি করো? হ্যাঁ, আমরা তো চুরি করি, এটাই তো আমাদের রোজগারের ডিউটি। বিআই মশাই, তাহলে এই ছেলেটা যা কথা বলছে সেটা কি সত্যি? জামাই কি আমার রাত্রে চুরি করে? আরে চাচা, আপনি ও চাচাকে কি জিজ্ঞেস করছেন? ওই চাচাই তো আগে ডাকাচ্ছিল। এখন পায়ের ব্যথায় পারে না বলে ওই চাচার ডিউটি করে না, ওই আমি আর সাহেবের ডিউটিটা করি। ছি 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 ছি। তাহলে আমি এই চোর ডাকাতের বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়েছি? না না ভাই, আমি আপনার কোনো কথা শুনবো না। আমি আজকে আমার মেয়েকে ছাড়ছুট করে আমার বাড়িতে নিয়ে চলে যাবো। এই দেখেন, আমি এক্ষুনি মুরলের বাড়ি যাচ্ছি। না বিয়ে মশাই, যেন না যেন না, ওখানে কি লাভ হবে না, হবে না। এই লোকটা বোঝে না, বোঝে না। আমার বিয়াই বিয়ের আগে বললো সে নাকি আগে চাকরি করতো, আর ওই চাকরি নাকি এখন আমার জামাই করে। আমি এখন জানতে পারছি তারা আসলে চাকরি বাকরি কিছুই করে না, রাতের বেলায় লোকের বাড়ি গিয়ে চুরি করে। তাহলে আপনি বলেন মুরল মশাই, এই কি ধরনের মানুষেরা? আবার কথায় কথায় শুধু বলে তাদের নাকি উচ্চ বংশ, এই তার উচ্চ বংশের নমুনা। ওই ছেলের সাথে আমার মেয়ে কি পারবে ঘর করতে? তাই আমি আপনার কাছে এসেছি আমার মেয়েকে ছাড়ছুড় করে নিতে। আপনি এর একটা ব্যবস্থা করে দেন। তুমি ঠিকই বলেছো, ওই শালার তো আসলে একটা আস্ত শয়তান। এই কদিন আগেই জমিদার বাড়িতে চুরি করবে বলে আমার কাছ থেকে মই চাইলে গেল, আর বলে গেল ওই চুরির মালের অর্ধেক আমাকে দিবে। ওই যে চুরি করে লাইলো, অর্ধেক মাল তো দিলই না, আবার আমার মইটাও ফেরত দিয়ে গেল না। মইটা যদি আমাকে দিয়ে তো, তাই তো আমি অন্য চোরদেরকে হাঁপাহাঁপি দিয়ে নিতে হতাম। আরে অত অবাক হওয়ার কিছু নাই, আসলে আমরা তো উচ্চ বংশের মানুষ, আমাদের হাত খরচাটা একটু বেশি, তাই চারিদিককার ইনকাম না হলে আমাদের চলে না। আনা হ্যাঁ, এসেছে আজ মোদের মাঝে বংশগত চোর।